পবিত্র কুরআনুল কারীমের সূরা দাহারের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াহাদাইনাহুস সাবিলা, আমি আল্লাহ রাস্তা ক্লিয়ার করে দিয়েছি। কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, কোনটা শয়তানের রাস্তা, কোনটা আদমের রাস্তা, কোনটা মুহাম্মাদের রাস্তা, কোনটা আবু জাহেলের রাস্তা, কোনটা আবু জাহেলের রাস্তা, এগুলো ক্লিয়ার আছে কিনা? আল্লাহ বলেছেন, ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। যদি তোমার মন চায় আমার শাকের বান্দা হবা, আমার কৃতজ্ঞ বান্দা হবা, ওয়া ইম্মা কাফুরা, আর পূর্ণ স্বাধীনতা দেয়া হলো যদি মন চায় আমার সাথে গাদ্দারি করবা। তবে মনে রাখবা এই জীবন শেষ জীবন নয়, একদিন আমার দরবারে হাজিরা দিতে হবে। আর ওই দিন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালাও ওয়া সাইরা, যারা আমার সাথে গাদ্দারি করবে, আমার নিয়ামত পাওয়ার পরে শুকরগুজার করবে না, ইন্না আ'তাদনা, আমি রেডি করে রেখেছি লিল কাফিরিনা, এই গাদ্দারদের জন্য, এই নিমক হারামদের জন্য ডান্ডা বেরি, প্রজ্বলিত আগুন এবং শিকল। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? দরুদ আর সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি, যেই নবীর আদর্শ বাস্তবায়নের জন্য আমাদের এত কষ্ট, ঠিক কিনা? যেই নবীর আদর্শ বাস্তবায়নের জন্য আজও এই আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা জীবন দেয়, ঠিক কিনা? আজও আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হাসতে হাসতে ফাঁসির রশি গলায় নেয়, ঠিক কিনা বলেন? আজও আমার হাদি ভাইয়ের মতো নির্ভীক সৈনিকেরা আল্লাহর জমিনে সত্য ইনসাফ প্রতিষ্ঠার জন্য নিজের মাথায় বুলেট বিদ্ধ হয়ে শাহাদাত বরণ করে, ঠিক কিনা বলেন? রাসূলের শানে দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সকল আত্মার মাগফিরাত কামনা করি যারা ইসলামের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কষ্ট করেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের সবাইকে জান্নাতের সুউচ্চ মাকাম জান্নাত আল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন। সকলে বলি আমিন। আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের দাতা সদস্য জনাব আলহাজ মোখলেসুর রহমান সরকার, তিনি অসুস্থ, আল্লাহ তাআলা তাকে শেফায়ে কামেলা দান করেন, আমিন। সহসভাপতি হিসাবে অত্র মাদ্রাসার কোষাধ্যক্ষ জনাব মোহাম্মদ রেজাউল করিম বকুল, আল্লাহ তাআলা ভাইয়ের হায়াত বাড়িয়ে দেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলেন আপনাদের পীরগঞ্জের কৃতি সন্তান, সারা বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন, সারা বাংলাদেশের সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী রংপুর ৬ জননেতা মাওলানা নুরুল আমিন হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা ভাইয়ের হায়াত বাড়িয়ে দেন। বিশেষ অতিথি হিসেবে ডানে বামে যারাই উপস্থিত আছেন, নামগুলো বলতে পারলে ভালো লাগতো। আপনারা যারা শুনতে এসেছেন, আপনারাই আজকের এই আয়োজনের প্রধান আকর্ষণ, ঠিক কিনা? পর্দার আড়ালে বসে আমাকে দেখছেন, শুনছেন। অত্র অঞ্চলের সতী সাধবী, পর্দা নিশিনী মা এবং বোনেরা, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? এই যে আমার সামনে একটা কিতাব, এই কিতাবটার নাম কি? এই কোরআন কে নাজিল করেছেন? আল্লাহ তাআলা নাজিল করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের জীবনের 23 বছরে ধাপে ধাপে নাজমান নাজমান বিলা সুবাহাতিন ধীরে ধীরে এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন বিওয়াসিতাতি জিবরিল আলাইহিস সালাম। জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য এই কোরআন নাজিল করেছেন, ঠিক কিনা বলেন? এই কোরআন এমন একটা যুগে নাজিল হয়েছে যেই যুগকে বলা হতো আইয়ামে জাহিলিয়া। জাহিলিয়া মানে অন্ধকার। এখন বলেন, অন্ধকার দূরীভূত করার জন্য কি দরকার? কিসের দরকার? একটা জায়গায় যখন কারেন্ট চলে গেল, এখানে হ্যাসাক লাইট অথবা জেনারেটর যেটাই হয়, অন্ধকার দূর করার জন্য কিসের দরকার পড়ে? আইয়ামে জাহিলিয়ার অন্ধকার দূরীভূত করার জন্য আল্লাহ তাআলা একটা কিতাব নাজিল করেছেন। এই কোরআনের যতগুলো নাম আছে তার মধ্যে একটা নাম হচ্ছে নূর। কোরআনের নাম কি? নূর মানে আলো। এই কোরআনের নূর জ্বলে ওঠার পরে আইয়ামে জাহিলিয়ার অন্ধকার দূর হয়েছিল কিনা? জোরে বলেন।
আজকেও আমাদের সমাজে অন্ধকার আছে কিনা? পরিবারে অন্ধকার আছে না নাই? সমাজে অন্ধকার আছে না নাই? রাষ্ট্রের প্রত্যেকটা পরতে পরতে অন্ধকার আছে না নাই? এই অন্ধকার দূর করার জন্য কোরআনের আলো জ্বালানো ছাড়া অন্য কোনো উপায়? কার কথা? পবিত্র কুরআনুল কারীমের ৫ নাম্বার সূরার নাম সূরা মায়দা। আল্লাহ তাআলা ১৫ নাম্বার আয়াতে জানায়া দেন, قد جاءكم من الله نور وكتاب مبين قد جاءكم من الله, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে নূর ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট বর্ণনা সহকারে একটা কিতাব পাঠাইলাম। এই কিতাবটার নাম হচ্ছে নূর। এই নূর জ্বালালে সন্ধ্যা দূর করে দেবেন কে? আল্লাহ বলেন, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম। ইয়াহদি বিহিল্লাহ, এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক দেখাবেন এই মানব জাতিকে। কাদেরকে? মানিত্তাবা রিদওয়ানাহু, যেই জাতি, যেই গোষ্ঠী, যেই পরিবার, যেই সমাজ এই কোরআনের বিধিবিধানগুলোকে ইত্তেবা করবে, মেনে নেবে, রিদওয়ানাহু সন্তুষ্ট চিত্তে, জোর করে নয়। কোরআনের সমস্ত বিধিবিধানগুলোকে মন থেকে কেউ যদি মেনে নেয়, আল্লাহ বলেন এই কোরআনের মাধ্যমে আমি আল্লাহ ওই জাতিকে দেখাবো সুবুলা সালামা, শান্তির অসংখ্য রাস্তা। সাবিলুন মানে রাস্তা, এখানে সাবিলুনের বহু বচন সুবুল। আল্লাহ বলতেছেন ইয়াহদি বিহিল্লাহ, আল্লাহ পাক এটার মাধ্যমে অর্থাৎ কোরআনের মাধ্যমে দেখাবেন। কাদেরকে দেখাবেন? মানিত্তাবা রিদওয়ানাহু, যেই জাতি সন্তুষ্ট চিত্তে কোরআনকে মেনে নেবে, আমি আল্লাহ এই কোরআনের মাধ্যমে তাদেরকে দেখাবো সুবুলা সালাম, শান্তির অনেকগুলো রাস্তা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়ায়ুখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইজনিহি, আমি আল্লাহর ইচ্ছায় এই জাতিকে জুলুমাত থেকে, অন্ধকার থেকে, ইলান নূর আলোর দিকে, জাহান্নাম থেকে জান্নাতের দিকে, গোমরাহি থেকে হেদায়েতের রাস্তা আমি আল্লাহ তাদেরকে দেখাবো। ওয়ায়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম, এবং তোমরা প্রত্যেক দিন নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহায় দোয়া পড়ো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক রাস্তা দেখান। দোয়া পড়ি কিনা? আল্লাহ বলতেছেন যেই জাতি, যেই গোষ্ঠী, যেই ব্যক্তি, যেই সমাজ এই কোরআনকে মন থেকে মেনে নিতে পারবে, আমি আল্লাহ খুশি হয়ে তাদেরকে 3টা পুরস্কার দেব। 1 নাম্বার, এই কোরআনের মাধ্যমে আমি আল্লাহ শান্তির অসংখ্য রাস্তা তাদেরকে দেখাবো। 2 নাম্বার, অন্ধকার থেকে আলোর দিকে তাদেরকে বের করে নিয়ে আসবো। আর 3 নাম্বার, প্রত্যেক দিন নামাজে তোমরা যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দোয়া পড়ো, ওয়াইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম, সেই সিরাতে মুস্তাকিম, সরল সঠিক খাঁটি রাস্তা আমি আল্লাহ তোমাদেরকে দেখাবো। কথা বোঝা গেছে? 5 নাম্বার সূরা মায়দা 15 নাম্বার আয়াতের শেষ, 16 নাম্বার আয়াতের শুরু। আল্লাহ বলেছেন যেই জাতি, যেই গোষ্ঠী, যেই ব্যক্তি, যেই পরিবার এই কোরআনের আলিফ লামের আলিফ থেকে নাসের সিন পর্যন্ত পুরো কোরআনে আল্লাহ যতগুলো বিধিবিধান নাজিল করেছেন, রেদওয়ান সন্তুষ্ট চিত্তে মন থেকে যেই জাতি মেনে নেবে, এই জাতিকে সন্তুষ্ট হয়ে খুশি হয়ে আমি আল্লাহ কয়টা পুরস্কার দেব? কয়টা? 3টা। 1 নাম্বার বললেন আল্লাহ সুবুলা সালাম, আজকে যে অশান্তির দাবানলে তোমাদের পরিবার জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, তোমাদের সমাজ যে ধ্বংস হয়ে যাচ্ছে অশান্তির দাবানলে, তোমাদের রাষ্ট্র যতই তোমরা ডক্টর ইউনূসকে বিদেশ থেকে ডেকে নিয়ে চেয়ারে বসাও শান্তি প্রতিষ্ঠার জন্য, বলেন তো শান্তি হয়েছে? শান্তি হয়েছে?
শান্তি হবে না। আল্লাহ বলতেছেন শান্তি তো হবে না, কারণ কোরআনকে যদি মেনে নাও, এই কোরআনের মাধ্যমে আমি আল্লাহ শান্তির অসংখ্য রাস্তা তোমাদেরকে দেখাবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে শান্তি আমাদের দরকার আছে কিনা? এই শান্তির ব্যাপারে, কিভাবে শান্তি প্রতিষ্ঠিত হবে, এই ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু কথা। কোরআনের বাহিরে একটা শব্দ বলবো না, এটা আমি শুরুতে বলেছি। তার আগে একটা কথা বলতে চাই। এই যে সুন্দর আয়োজন, এই আয়োজনে আপনারা খুশি নাকি বেজার? আল্লাহ বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে সহযোগিতা করো, খারাপ কাজে সহযোগিতা করো না। আপনার দেখি বিভিন্ন জায়গায় গান শুনে শিল্পীকে অনেক টাকা উপহার দেয়, এমন করে ছিটায়, ঠিক কিনা? কথা বলেন। ইজা মাতাল ইনসান ইনকতা আনহু আমালুহু। যখন কোনো মানুষ মারা যায়, আমলের সব দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তিনটা দরজা খোলা থাকে। কয়টা? সদাকাতিন জারিয়া, প্রবাহমান সদাকা। মসজিদের ফ্যান আপনি একটা কিনে দিলেন, আপনি মরে গেলে ফ্যানটা যতদিন থাকবে আপনার কবরে সওয়াব পৌঁছায় দেবেন কে? মাদ্রাসায় একটা কিছু দিয়ে দিলেন, ওই মাদ্রাসা যতদিন থাকবে দোয়া করবে কার নামে? 2 নাম্বার, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এমন নেক সন্তান যেই সন্তান আপনি মারা গেলে আপনার জন্য দোয়া করবে। কুলাঙ্গার সন্তান নয়, যেই সন্তান আপনি মারা গেলে আপনার লাশ দাফনের আগে আপনার সম্পত্তি নিয়ে ঝগড়া লাগবে। আছে না নাই? আজকে ফেসবুকে দেখলাম বাপের লাশ উঠানে রেখে ভাই বোনদের মধ্যে সম্পত্তি নিয়ে ঝগড়া লেগেছে। আপনাদের নজরে আসছে কি না? ওয়ালাদুন সালিহুন, নেক সন্তান। এই যে সুন্দর করে ছোট্ট বাচ্চা প্লেতে পড়ে, এত সুন্দর করে আপনার দোয়া পড়লো। আপনার সন্তান যখন আপনার জানাজায় দাঁড়িয়ে দোয়া পড়বে, আল্লাহ দোয়া শিখাইলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া আল্লাহ ইমাম সাহেবকে, বক্তা সাহেবকে, মসজিদের খতিবকে শিখায় নাই, শিখিয়েছেন কাকে? সন্তানকে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 17 নম্বর সূরা বানী ইসরাঈলে আল্লাহ বলেছেন যে বাবা মা বৃদ্ধ হয়ে গেলে তাদের সেবা করবা। ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, এমন কোনো কষ্টদায়ক কথা বলবা না যে তোমার কথায় ব্যথিত হয়ে বাবা উফ শব্দটা উচ্চারণ করে, অথবা বাবা মায়ের বার্ধক্যজনিত কারণে বিরক্ত হয়ে নিজে উফ শব্দ বলবা না। ওয়ালা তানহারহুমা, বাবা মাকে ধমক দিবা না। ওয়াকুল্লাহুমা কওলান কারিমা, নরম নরম কথা বলবা। আর বাবা মা যখন মারা যাবে, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তানকে আল্লাহ দোয়া শিখাইলেন। তো আমার সন্তান দোয়া করলে আমি কবরে গিয়েও সোয়াব পাবো, বলেছেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আরেকটা হচ্ছে ইলমুন ইয়ানতাফিউ বিহি, এমন এলেম, যেই জ্ঞান মানুষের উপকারে আসে। এই যে একটা আয়োজন, এখান থেকে একটা হাদিস, একটা কোরআনের আয়াতও যদি আপনারা শিখে যান, বলেন তো এটা উপকারী নাকি ক্ষতিকর? এই যে উপকারী জ্ঞান আপনি শিখাইলেন আরেকজনকে, আমাকে শিখিয়েছেন আমার ওস্তাদ। এই যে আমার ওস্তাদ মারা গেছেন, আমি দোয়া করলে, আমি আরেকজনকে শিখাইলে এই সওয়াব আমার ওস্তাদ পাবে কিনা? কথা বলেন। সুতরাং এই যে একটা মাদ্রাসা, এই যে একটা আয়োজন, সুন্দর আয়োজন, টাকা পয়সা লেগেছে, দান করার দরকার আছে কিনা? সম্মানিত ভাইয়েরা, পবিত্র কুরআনে সূরা মুনাফিকুন বের করবেন। সূরা মুনাফিকুনের 9 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। ও বান্দারা, মৃত্যু আসার আগেই দান করো, কারণ কোন ব্যক্তির যখন মৃত্যু চলে আসবে সে আল্লাহর কাছে বলবে রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, ও আমার রব, একটু সময় যদি আপনি আমাকে দিতেন, ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সলিহিন, আমি সদকা করতাম, দান করতাম, আর ভালো মানুষ হয়ে পৃথিবী থেকে আসতাম। আল্লাহ বলেছেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা, কোন ব্যক্তির মৃত্যুর সময় যখন চলে আসে 1 সেকেন্ড আর তোমাকে সময় দেওয়া হবে। এই জন্য আল্লাহ আগেই বলেছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগেই তোমরা আল্লাহর রাস্তায় দান করো।
পবিত্র কুরআন বের করবেন 2 নম্বর সূরা বাকারা, শুরুতে আল্লাহ বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, হুদাল লিল মুত্তাকিন, আর মুত্তাকিদের জন্য এই কিতাবটা হচ্ছে গাইডলাইন, পথের দিশা। কারা মুত্তাকি? আল্লাহ বলেছেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়া ইউকিমুনা সলাতা, নামাজ প্রতিষ্ঠা করে, এরপরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দান করেছি এই রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করে। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কুরআনের 3 নম্বর সূরা আলে ইমরান 133 নম্বর আয়াত বের করবেন, আল্লাহ বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ও মানুষ ওই জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের প্রশস্ততা গোটা আসমান আর জমিনের সমান। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, আর আমি আমার মুত্তাকি পরহেজগার খোদা ভীরু মানুষের জন্য এই জান্নাতটাকে রেডি করে রেখেছি। কারা মুত্তাকি? লম্বা পাগড়ি, লম্বা দাড়ি, সুন্দর টুপি, সুন্দর পাঞ্জাবি, এরা মুত্তাকির পরিচয় নয়। আল্লাহ বলেছেন আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। মুত্তাকিদের পরিচয় হচ্ছে যারা সচ্ছল অসচ্ছল সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে এবং নিজের রাগকে কন্ট্রোল করে এবং মানুষকে ক্ষমা করে দেয়। বলেন আল্লাহু আকবার। সুতরাং কোরআন হাদিসের বহু জায়গা থেকে আলোচনা করা যাবে যে দান করলে নবী বলেছেন ওই ব্যক্তি চালাক নাকি বোকা, যেই ব্যক্তি নিজের সম্পদ অরক্ষিত রেখে আরেকজনের সম্পত্তি পাহারা দেয়। সাহাবীরা বললেন ওই ব্যক্তি বোকা। নবী বললেন তুমি আজকে যেই সম্পদ পাহারা দিচ্ছ, তুমি মারা গেলে ওই সম্পদ আরেকজনের, ঠিক কি না? কিন্তু পৃথিবীতে থাকতে তুমি যেই সম্পদটা পরকালে পাঠালা, দান করলা, সদকা করলা, মরার পরে ওইটাই তোমার আসল সম্পত্তি হবে, ঠিক কিনা বলেন? তাহলে নবী বললেন যে নিজের সম্পদ অরক্ষিত, ব্যাংক ব্যালেন্স নাই, দান সদকা নাই, মানুষের সম্পদ পাহারা দিচ্ছি, যেই সম্পদ আমি মরে গেলে আরেকজনের হয়ে যাবে। সম্মানিত ভাইরা, এই জন্য সাধ্য মতো দান করার দরকার আছে কিনা? আমি কালেকশন করতে পারি না, এতটুকু বললাম যে দান করার ফজিলত আছে না নাই। সুতরাং আমি আলোচনা করব খুব অল্প সময়, 12টা বাজলেই শেষ করে দেব, আর মাত্র 45 মিনিট সময় আছে। মেহেরবানি করে আপনাদেরকে উদারতা আহ্বান জানাই, এই যে সুন্দর আয়োজনকে সাহায্য করার জন্য 5,000, 10,000, 2,000, 500, 100 কে কত টাকা করে দেবেন একটু হাত উঠান তো। পর্দার আড়ালে মায়েরা বসে কথা শুনছেন, মায়েরা বেশি বেশি দান করে, ঠিক না? তাবুকের যুদ্ধে আল্লাহর নবী ঘোষণা করলেন যে টাকা পয়সা লাগবে, সবাই সাধ্য মতো দান করলেন। কেউ অর্ধেক সম্পত্তি দিয়ে দিলেন, কেউ 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলেন। হযরত আবু বকর একটু সম্পদ দান করলেন। আল্লাহর নবী বললেন আজকে সবার দানের চেয়ে এই আবু বকরের দান আল্লাহর কাছে বেশি কবুল হয়েছে। সুবহানাল্লাহ। সবাই চিন্তা করলো আবু বকর কি এমন দান করেছে? আমি আমার সম্পত্তির 4 ভাগের 1 ভাগ দান করেছি, কেউ অর্ধেক সম্পত্তি দান করেছে, আর এই আবু বকর মাত্র কয়েকটা খেজুর আর একটু জবের আটা দান করেছে। এটাই নাকি আল্লাহর কাছে বেশি ভালো লেগেছে। আল্লাহর নবী বুঝতে পারলেন, হযরতে ওমরকে ডেকে বললেন ওমর তুমি কি দান করেছো, বাড়িতে কি রেখে এসেছো? হযরতে ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সম্পত্তি অর্ধেক বাড়িতে রেখে আসছি আর অর্ধেক আপনার কাছে এসে জমা দিয়েছি। ওসমান তুমি কি রেখে এসেছো আর কি দান করেছো? হযরত ওসমান বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত সম্পত্তির 4 ভাগের 3 ভাগ বাড়িতে রেখে এসেছি আর 1 ভাগ আপনার কাছে এসে জমা দিয়েছি। এবার আবু বকরকে বললে আবু বকর তুমি আমার কাছে কি জমা দিয়েছো আর বাড়িতে কি রেখে এসেছো? হযরতে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, স্থাবর অস্থাবর সম্পত্তি বলতে যা কিছু বোঝায় আমার সব সম্পত্তি আমি আমার নবীর কদম তলে এনে রেখে দিয়েছি। যেই গোত্র নিজের মন থেকে মেনে নেবে আমি আল্লাহ পাক 1 নম্বরে যেটা করব, তাদের সমাজে যে অশান্তি আছে ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলা সালামা, শান্তির অসংখ্য রাস্তা আমি আল্লাহ দেখাবো। আজকে আমাদের পরিবারে শান্তি নাই,
ছেলে বাপের কথা শোনে না, আছে না নাই? কথা বলেন। যে কয়জন আছেন একটু আওয়াজ দেন। আমি এটা একটা ক্লাস নিছি, আমি ক্লাসে যেভাবে পড়াই ছাত্রদের তাফসির, একটু আপনাদেরকে পড়ানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। এই কোরআন বোঝার দরকার আছে কিনা? নামাজ পড়ার আগেই জ্ঞান অর্জন ফরজ, ঠিক কিনা বলেন? ইকরা বিসমি রব্বিকাল্লাযী আগে পড়েন। আপনি সারা জীবন নামাজ পড়লেন, নামাজ ভঙ্গের 19টা কারণের 1 নাম্বার কারণ হচ্ছে আপনার পড়ার মধ্যে ভুল পড়া, তেলাওয়াত ভুল করলে নামাজ হবে? যদি বলেন সারা জীবন নামাজ পড়লেন, আল্লাহ পাক বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই মুসল্লিদের জন্য ধ্বংস। কাদের জন্য ধ্বংস? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে আর নামাজের মধ্যে কি পড়ে এইটা তারা বোঝে না। নামাজে আমরা কি পড়ি এটা যদি বুঝতাম আমাদের চরিত্র ঠিক হতো কিনা? কথা বলেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে যাবতীয় ফাহেসা এবং অশ্লীল খারাপ কাজ থেকে বাঁচায়। অথচ নামাজ পড়ে যাওয়ার সময় মানুষের জুতা চুরি করে নিয়ে যায়, আছে না নাই? আল্লাহ বললেন নামাজ তোমার চরিত্র সংশোধন করবে, এই নামাজ তোমাকে পাপ কাজ থেকে বাঁচাবে। সারা জীবন নামাজ পড়লাম, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়ে গেছে, অথচ সুদি ব্যবসা ছাড়ে নাই, আছে না নাই? কথা বলেন। অথচ ঘুষ খাওয়া বন্ধ করে নাই। এই যে বিগত সরকারের আমলে দরবেশ বাবা বাংলাদেশের ব্যাংকগুলোকে লুটপাট করে খেয়েছে কিনা বলেন? অথচ চেহারা কিন্তু দরবেশের মতো, সাদা টুপি, সাদা পাঞ্জাবি, কত সুন্দর চেহারা। অথচ পালানোর সময় দাড়ি সেভ করে পালাতে হয়েছে। কথা বলেন। আল্লাহ ধরা খাওয়াইছে কিনা? সুতরাং নামাজ পড়তে গেলেও আপনাকে নামাজ জানতে হবে। আপনি দোয়া পড়লেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহ কেবলমাত্র গোলামি করি, দাসত্ব করি আপনার, আর বিপদে পড়লে সাহায্য চাই কেবলমাত্র কার? অথচ একটু সুযোগ সুবিধার জন্য নেতাদের তাবেদারি করি কিনা? একটু টাকার জন্য মানুষের মাথায় গুলি মারি, একটু টাকার জন্য প্রকাশ্য দিবালোকে একটা মানুষের উপরে পাথর মেরে মানুষটাকে হত্যা করি, ঠিক কিনা বলেন? সুতরাং নামাজ পড়লেন, এশার নামাজ পড়ে আসছেন, কি পড়ে আসছেন? দোয়া কুনুত আছে না নাই? দোয়া কুনুতের বলেছেন নাতরুকু ওয়া নাখলাউ নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা, বলেছি কিনা? নাখলাউ ওয়া নাতরুকু, নাখলাউ মানে খুলে ফেললাম, ওয়া নাতরুকু মানে বিচ্ছিন্ন করে ফেললাম, মাইয়াফজুরুকা মানে যারা ফুজ্জার, যারা পাপী। আল্লাহকে ওয়াদা করেছেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, এই যে শুরু করেছেন যে আল্লাহ নামাজে দাঁড়িয়ে ঘুমানোর আগে শেষ রাতে আপনার কাছে ওয়াদা করলাম নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা, যারা ফুজ্জার, যারা পাপী, যারা আপনাকে মানে না এই দুনিয়ায়, তাদের সাথে সব সম্পর্ক নাখলাউ আর নাতরুকু খুলে ফেললাম এবং বিচ্ছিন্ন করে ফেললাম। অথচ নামাজ থেকে বের হয়েই আপনার সম্পর্ক, আপনার চলাচল, আপনার সব কিছু বেনামাজির সাথে, ঠিক কিনা? কথা বলেন। সুতরাং নামাজ কবুল করার জন্য কোরআন জানার দরকার আছে কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ বললেন কোরআনকে যদি কেউ মন থেকে মেনে নিতে পারে, প্রথম কথা শান্তির অসংখ্য রাস্তা আমি আল্লাহ তোমাদেরকে দেখাবো। আজকে পরিবারে শান্তি নাই, বাপ এসে তাবিজ চায় যে ছেলে আমার কথা শোনে না। ছেলে মেয়ে বাবার সাথে কেমন আচরণ করবে কোরআনে আছে না নাই? একটু আগেই বললাম আল্লাহ নির্দেশ দিয়েছেন যে বাবা মা যদি বৃদ্ধ হয়ে যায় তোমাদের কর্তব্য হচ্ছে ওয়াকাদা রব্বুকা, তোমার রব ফয়সালা করে দিয়েছেন যে আল্লাহর দাসত্ব করার পরেই বাবা মায়ের সাথে ভালো আচরণ করতে হবে, ঠিক কিনা? আজকে আমাদের সন্তান যদি কোরআন বুঝতো তাহলে আমাদের কি বৃদ্ধাশ্রমে যেতে হতো? তাহলে সব সমস্যার সমাধান এই কোরআনে আল্লাহ পাক দান করলেন। দয়া করে মায়া করে
আল্লাহ পাক এই কোরআন নাজিল করলেন। এই কোরআন আল্লাহ পাকের একটা দয়া, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কোরআন। পবিত্র কোরআনের 55 নম্বর সূরা, সূরা রহমান। আল্লাহ পাকের একটা গুণবাচক নাম হচ্ছে রহমান, ঠিক কিনা? আর রহমানির রহিম, দয়াময় আমি আল্লাহ দয়া করে মায়া করে তোমাদের উপরে একটা কিতাব নাজিল করেছি। আর রহমান আমি আল্লাহ দয়াময়, আর এই দয়া করে মায়া করে তোমাদেরকে একটা উপহার দিয়েছি, আল্লামাল কোরআন। আমি আল্লাহ তোমাদেরকে কোরআন শিখাইছি। এই কোরআন আল্লাহ পাকের একটা দয়া, আল্লাহ পাকের একটা মায়া। আল্লাহ পাক আমাদের বান্দাদেরকে ভালোবাসেন কিনা বলেন? আল্লাহর নবী বলেন দয়া মায়া ভালোবাসাকে আল্লাহ পাক 100 ভাগ করেছে। কয় ভাগ? 100 ভাগ করে 1 ভাগ পৃথিবীর সমস্ত প্রাণীদের মধ্যে বন্টন করেছে। এই 1 ভাগের অংশ মা পেয়েছে, এই 1 ভাগের অংশ বাবা পেয়েছে, ভাই পেয়েছে, মুরগি পেয়েছে, ছাগল পেয়েছে, কাক পেয়েছে। অথচ এই 1 ভাগের অংশ পাওয়ার পরে একটা মুরগির বাচ্চাকে যদি কাক নিয়ে যায়, বলেন তো ওই মা মুরগি কাকের পিছনে দৌড়ায় কিনা? কথা বলেন। এই 1 ভাগের অংশ একটা ছোট্ট পাখি পেয়েছে। এই 1 ভাগের অংশ পাওয়ার পরে মা পাখি ঠোঁটের মধ্যে খাবার নিয়ে বাসায় এসে তার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে ঠোঁট দিয়ে খাওয়ায় কিনা বলেন? অথচ আল্লাহ বলেন আমি আল্লাহ মায়ের পেটে তোমার খাবারের ব্যবস্থা করেছি। মায়ের পেটে আমাদের খাবারের ব্যবস্থা করেছেন কে? কোন বিজ্ঞানী, কোন ডাক্তার মায়ের পেটে সন্তানের খাদ্যের ব্যবস্থা করতে পারতেন না। আল্লাহ বলেন আমি তোমাদেরকে এত ভালোবাসি, মায়ের মাসিক অসুস্থতাকে বন্ধ করে দিয়া এই নাপাক পানি তোমার পেটে ঢুকিয়ে ওই মায়ের পেটে তোমার খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। আমি আল্লাহ চাইলে তোমার মুখ দিয়ে ঢুকাইতে পারতাম, আমি তোমার মুখ দিয়ে ঢুকাই নাই, তোমার নাভি দিয়া কানেকশন তৈরি করে দিয়া ওই নাভি দিয়া নাপাক রক্ত ঢুকানোর ব্যবস্থা করেছি। তোমার এই জবানটাকে পবিত্র রেখেছি, কারণ হচ্ছে এই দুনিয়ায় আসার পরে যাতে করে আমি আল্লাহর দেওয়া এই পবিত্র মুখখানা দিয়া আমি আল্লাহর পবিত্র নামের জিকির করতে পারো। কথা বোঝা গেছে? তাহলে আল্লাহ দয়া মায়া ভালোবাসাকে 100 ভাগ করে 1 ভাগ পৃথিবীর সবার মধ্যে বন্টন করে দিলেন। অথচ নবী বলেন যেই আল্লাহর কাছে 99 ভাগ দয়া মায়া ভালোবাসা আছে, ওই আল্লাহ চান না তার কোনো বান্দা জাহান্নামে চলে যাক। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 39 নম্বর সূরা জুমার কত সুন্দর করে আমাকে আপনাকে ডাক দিয়া বলেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন কুল, এ নবী আপনি বলে দেন, ইয়া ইবাদ, ও আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা সারা জীবন গুনাহ করতে করতে নিজের অন্তরটাকে পচে ফেলেছো, অন্তরটাকে বিষাক্ত করে ফেলেছো, সারা জীবন পাপের পিছনে ছুটেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ যদি চাই, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। শর্ত হচ্ছে 3টা। কয়টা? শর্ত 3টা। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু,
এতদিন যা করেছো সব কিছু ভুলে যাও। ও আনিবু ইলা রব্বিকুম, রবের দিকে ফিরে আসো। ও আসলিমু লাহু, রবের সামনে আত্মসমর্পণ করো। পরের আয়াতে আল্লাহ বলেছেন, এবং আমার রব তোমার উপরে যা কিছু নাজিল করেছে এর সব কিছুকে মেনে নাও। মিন কাবলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতা, হঠাৎ করে মৃত্যু আসার আগেই। ওয়া আনতুম লা তাশউরুন, আর মৃত্যু কখন আসবে বান্দারা তোমরা টেরও পাবা না। কথা বুঝছেন? 39 নম্বর সূরায় আল্লাহ বলেছেন, সূরা জুমার, হে নবী আপনি বলে দেন, ও আমার বান্দারা যারা নিজের জীবনটাকে শেষ করে দিয়েছো, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে, দয়া থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করতে পারেন, শর্ত 3টা। ও আনিবু ইলা রব্বিকুম, এতদিন কাদের পিছনে ছুটেছো, কাদের কথা শুনেছো সব ভুলে যাও, রবের দিকে ফিরে আসো। ও আসলিমু লাহু, এবং রবের কাছে আত্মসমর্পণ করো। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম, আর তোমার রব নবীর মাধ্যমে তোমাদের উপরে যে কিতাব নাজিল করেছে এই কোরআন, এই কোরআনটাকে যদি মেনে নিতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। কিন্তু এই যে তোমরা ফিরে আসবা, রবের সামনে আত্মসমর্পণ করবা, এটা কবে? মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতা, হঠাৎ করে মৃত্যু চলে আসার আগেই। ও আনতুম লা তাশউরুন, আর মৃত্যু কখন, কবে, কিভাবে, কোথায় আসবে বান্দারা তোমরা টেরো বাবা। কথা বোঝা গেছে? সুতরাং বলেন তো, গুনাহ ছাড়া মানুষ আছে? পৃথিবীর সবাই গুনাহগার। নবী বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তানই অপরাধী। অখায়রুল খাত্তাউন আত-তাওয়াবুন, আর সবচেয়ে ভালো গুনাহগার ওই ব্যক্তি যে গুনাহ করার পরে তওবা করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদমকে বললেন, আদম জান্নাতে যা মন চায়, যেখানে মন চায় সেটাই করো, সেটাই খাও। লা তাকরাবা হাযিহি শাজারা, ওই যে একটা গাছ দেখা যায় ওইখানে যাইও না। শয়তান ওয়াসওয়াসা দিল, আদম আলাইহিস সালাম গন্ধমের ফল খাইলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, কেন গেলা? কোনো কথা নাই, কোনো যুক্তি নাই, কোনো তর্ক নাই। আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দিয়া দোয়া পড়লেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। জানেন না আল্লাহ ক্ষমা করেছেন কিনা? অথচ সমস্ত ফেরেশতাদেরকে বললেন, উসজুদুলি আদম, আদমকে সেজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। আল্লাহ বললেন, কে তোকে নিষেধ করলো? মা মানা আকা, কে তোকে নিষেধ করলো? আমি নির্দেশ দিলাম, অথচ সেজদা দিলি না। তখন সে যুক্তি দেখাইলো, আনা খায়রুম মিনহু, আমি আদমের চাইতে ভালো। খলাকতানি মিন নার, আপনি আমাকে আগুন থেকে বানিয়েছেন। ওয়া খলাকতাহু মিন তিন, আপনি তাকে মাটি থেকে বানিয়েছেন। সুতরাং মাটির আদমকে আমি জিন, আমি আগুনের তৈরি সেজদা দিতে পারি? আল্লাহ বলেছেন, তুই আজকে থেকে রজিম, তুই আজকে থেকে মরদুদ, তুই আজকে থেকে বিতাড়িত, আমার জান্নাত থেকে বের হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য অপরাধ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, অথচ তওবা করলে ক্ষমা করে দেবেন কে? বলেন। আমি বলেছিলাম, এই কোরআনকে যদি কেউ মেনে নেয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি তিবিয়ানাল লিকুল্লি শাইইন, প্রত্যেকটা জিনিসের সমাধান এই কোরআনে আছে না নাই? সব সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? আল্লাহ বলেছেন, তিবিয়ানা লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআনটা হচ্ছে সব সমস্যার সমাধান, এই কোরআনটা হচ্ছে হেদায়াত, এই কোরআনটা হচ্ছে রহমত, আর এই কোরআনটা হচ্ছে তোমাদের জন্য সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কিভাবে হেদায়াত? এই কোরআন আমাদেরকে পথ দেখাতে পারেন কিনা? জোরে বলেন। এই কোরআন আমাদেরকে পথ দেখাতে পারেন। পবিত্র কোরআনের 14 নম্বর সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। ও নবী, এই কিতাব আমি আপনার উপরে নাজিল করেছি যাতে করে লিতুখরিজান নাস,
মানুষকে বের করতে পারেন মিনাজ জুলুমাতি ইলা নূর, অন্ধকার থেকে আলোর পথের দিকে। বলেন সুবহানাল্লাহ। দেশের লোক, জনপদের লোক, এই পরিবারের লোক, সমাজের লোক দুইটা কাজ করে। লাউ আন্না আহলাল কুরা আমানু, যদি দেশের লোক ঈমান আনে, ঈমান আনা মানে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয়। ছোটবেলায় দোয়া মুখস্থ করেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা, এই দেশের লোক যদি ঈমান আনে, আমানু ওয়াত্তাকাউ, আর যদি আমি আল্লাহকে ভয় করে চলে, লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের যতগুলো রহমত বরকতের রাস্তা আছে, আমি আল্লাহ ওই জমিনের আসমানের সমস্ত রহমতের দরজাগুলো খুলে দেব। আল্লাহ বলেছেন। আল্লাহর কথা মিথ্যা নাকি সত্য? নেতার কথা বিশ্বাস হয়। নেতা বলছে টাকা পয়সা যা আছে আমার ভোট খেল, ভোটের পরে 2-4টা ব্রিজের টেন্ডার দিয়ে দেব, টাকা উঠে যাবে। বলে কি না? নেতা যদি হয় আপনি আর খুঁজে পাবেন না, আর যদি হারে আর তার ছায়াও দেখবে না, ঠিক কিনা বলেন? অথচ এই নেতার কথা বিশ্বাস হয়, অথচ প্রত্যেক নামাজে আজানের পরে মুয়াজ্জিন দোয়া পড়তেছে, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমার আল্লাহ কখনো ওয়াদা বরখেলাপ করেন না। কথা বলেন। ওই আল্লাহ বলতেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি এই কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করতে পারে, কোরআনের প্রত্যেকটা বিধানকে যদি মন থেকে মেনে নিতে পারে, এবং এই কোরআন মানার মাধ্যমে আমি আল্লাহকে যদি ভয় করে চলতে পারে, আমি আল্লাহ ওয়াদা করলাম ওই দেশের আসমান আর জমিনের যত বরকতের রাস্তা আছে সব আমি আল্লাহ খুলে দেব। ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে। কাদের মতো ঈমান? সূরা বাকারায় আল্লাহ বলেছেন শুরুর দিকে, ওয়া আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো, ওই সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে। ঠিক কি না? ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হযরতে খুবাইব আল্লাহর কাছে ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করে। ইব্রাহিমের সন্তান আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করতে পারে? কথা বলেন। ইব্রাহিম আসলামকে আল্লাহ যখন নমরুদ আগুনে ফেলে দিল, ফেরেশতা এসে বলছে একটু সাহায্য চাও, আসমানের সব পানি ঢেলে আগুন নিভিয়ে দেব। ইব্রাহিম আসলাম বলেছেন ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় পাই কাকে? যেই আল্লাহর দাসত্ব করি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যেই আল্লাহর গোলামি করি, যেই আল্লাহর দাসত্ব করি, সাহায্য চাইতে হইলে তার কাছেই চাবো, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সাহায্য আমি চাইব। আল্লাহ কি ক্ষমা করেছেন? আল্লাহ পাক খুশি হয়েছেন, আগুনকে অর্ডার দিয়েছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইউনূস নবীকে মাছে খেয়ে ফেললো। পৃথিবীর কোন নেতাকে ডাকলে শুনতেন না, বাবাকে ডাকলে শুনতেন না, মাকে ডাকলে শুনতেন না। ডেকেছেন কাকে? ডেকেছেন কাকে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহকে বলেছেন আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো রক্ষাকর্তা নাই, ভুল করেছি মাফ করে দাও। আল্লাহ পাক
জবাব দিয়ে দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু, আমি আমার ইউনুসের ডাকে সাড়া দিলাম, ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি, এবং তাকে এই কঠিন বিপদ থেকে আমি আল্লাহ বাঁচালাম। আল্লাহ কথা এখানে শেষ করে দেন নাই, আল্লাহ বলেছেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত আমার যত মুমিন বান্দা বিপদে পড়ে ওই ইউনুসের মতো যদি ঈমান আনতে পারে আর আমি আল্লাহর কাছে যদি সাহায্য চাই, ওয়া কাযালিকা, একইভাবে আমার ইউনুসকে যেভাবে আমি বিপদ থেকে রক্ষা করেছি, নুজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত আমার মুমিন বান্দাদেরকে বিপদ থেকে আমি আল্লাহ উদ্ধার করব। ফেরাউন ধাওয়া করেছে, মুসার বাহিনী চলে যাচ্ছে, সামনে বিশাল নদী, পিছনে তাকিয়ে দেখে ফেরাউনের বাহিনী তাদেরকে ধরে ফেলবে। আল্লাহ বলেন, ফালাম্মা রাআল জামাআনে ক্বালা আসহাবু মূসা, মুসার বাহিনী পিছনে দেখে ফেরাউনের বাহিনী, সামনে নদী। হযরতে মূসাকে ডেকে বলেন, নিশ্চয়ই আমরা ধরা খেয়ে গেছি। কিন্তু হযরতে মূসা বলেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার রব আছে, আমার রব থাকতে আমার কোনো টেনশন নাই। নদীকে ডিভাইডেড করে দিয়া একটা নয়, দুইটা নয়, 12টা রাস্তা আল্লাহ তৈরি করেছেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং ইব্রাহিমের সন্তান এক আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে প্রাণ ভিক্ষা চাইতে জানে। এই বাংলাদেশের ইতিহাসে এমনও মন্ত্রী ছিল, দুর্নীতির দায়ে সব স্যার ম্যাডামেরা জেলখানায় গেছে, এই সোনার মানুষ দুইটার বিরুদ্ধে 1 পয়সারও দুর্নীতির অভিযোগ পায় নাই। কথা বলেন, এই সোনার মানুষকে বাংলার মানুষ চিনল না, মিথ্যা অপবাদ দিয়া, ধর্ষণের মামলা দিয়া, নারীদের সতীত্ব রক্ষা করার কাজ সারাটা জীবন যেই মানুষগুলো করে গেল, তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়া ফাঁসির রশি যখন তাদের গলায় দিল, হাসতে হাসতে ফাঁসির রশি তারা গলায় বরণ করেছে। আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে প্রাণ ভিক্ষার আবেদন তারা করে নাই। ঠিক কিনা? সুতরাং এই কোরআনের উপরে বিশ্বাস করার দরকার আছে কিনা? আল্লাহ বলেছেন এই কোরআনটা হচ্ছে রহমত। এই কোরআন যদি কেউ মেনে নেয়, এই দেশ, এই সমাজ, এই পরিবার শান্তিময় করে দেবেন কে? সর্বশেষ কথা, এই কোরআন যদি কেউ মানে, আল্লাহ বলেছেন বুশরা, এই কোরআন তাকে সুসংবাদ দেবে। 4টা সুসংবাদ। কয়টা? এই 5 মিনিট বলে শেষ করে দিই। কোরআন তাকে 4টা সুসংবাদ দেয়। কয়টা? প্রথম নাম্বার, এই দুনিয়ায় তার কোনো চিন্তা থাকবে না। আল্লাহ যদি চায় আমাদের বিপদ থেকে রক্ষা করতে পারেন কে? আল্লাহ বলেছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। সূরা তলাকের 2 নাম্বার আয়াতের শেষের অংশে আল্লাহ বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যারা আমি আল্লাহকে ভয় করে চলবে, যারা আমি আল্লাহকে ভয় করে জীবন চালাবে, ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তাদের বিপদে যদি তারা পড়ে, জীবন চলার পথে অভাব অভিযোগ যে কোনো বিপদে যদি তারা পড়ে, আমি আল্লাহকে যদি ভয় করে চলে, ইয়াজআল লাহু মাখরাজা। মাদ্রাসার ছাত্ররা, মাখরাজ মানে বের হওয়ার রাস্তা, ঠিক কিনা? আল্লাহ বলেছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যারা আমি আল্লাহকে ভয় করে চলে, তারা বিপদে পড়লে তাদের বিপদ থেকে উদ্ধারের জন্য মাখরাজ মানে বের হওয়ার রাস্তা আমি আল্লাহ তৈরি করে দেব। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করব তুমি টেরও পাবা না। দেখবেন মাঝে মাঝে এমন জায়গা থেকে রিজিক চলে আসে, আমাদের ধারণাতে ওটা থাকে না, ঠিক কিনা? আল্লাহ চাইলে দিতে পারেন কিনা?
কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই আয়াত পড়ে দেখবেন আল্লাহ বলেছেন আল্লাহ যাকে চান বিনা হিসাবে অঢেল সম্পদের মালিক বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সুতরাং বললাম এই কোরআন মানুষকে 4 জায়গায় সুসংবাদ দেয়। এক জায়গা হচ্ছে দুনিয়ায় চলার পথে আপনি যদি কোরআন মেনে চলেন, আল্লাহ ওয়াদা দিচ্ছেন। চিন্তা করেন তো, আল্লাহ ওয়াদা দিয়েছেন। চেয়ারম্যান যদি কাউকে বলে যে তোর বেটির বিয়ে আছে আর আমি আছি, এটা আমি দেখব, বলেন তো তার কোনো টেনশন আছে? কথা বলেন। এমপি যদি বলে যে তোর সমস্যা আছে আর আমি আছি, আমি দেখব, বলেন তো ওই লোকের আর কোনো টেনশন আছে? অথচ এমপির কথা, চেয়ারম্যানের কথা 2 নাম্বারই হইতে পারে কিনা? অথচ আল্লাহ বলেছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আমাকে ভয় করে চলো, বিপদে পড়লে বের হওয়ার রাস্তা আমি আল্লাহ তৈরি করে দেব। ওয়াইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করব তুমি টেরও পাবা না। ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যারা আমি আল্লাহর উপরে ভরসা করে আমি আল্লাহই তার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট যদি তুমি আমি আল্লাহর উপরে ভরসা করো। চিন্তা করেন, ইউসুফ নবীকে জুলাইখা দরজার ভিতরে আটকায় রাখছে, তাকে বলছে তাআল, এদিকে আসো। ইউসুফ নবী মাআযাল্লাহ, আমি ভয় করি কাকে? হ্যাঁ, আমি আল্লাহকে ভয় করি। উনি জানতেন না দরজা খুলে যাবে, জানতেন। আল্লাহর উপরে ভরসা করে দৌড়াইছেন, দরজা খুলে দিয়েছেন কে? জোরে বলেন। প্রত্যেকটা নবীর ইতিহাস পড়ে দেখেন, আল্লাহর উপরে পূর্ণ ভরসা করলে আল্লাহ উদ্ধার করার ক্ষমতা রাখেন কি না? তো ওই আল্লাহ বলতেছেন তোমরা যদি আমি আল্লাহর উপরে ভরসা করো, আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। আর প্রত্যেক দিন নামাজে দোয়া কুনুতে বলতেছেন ওয়ানা তাওয়াক্কালু আলাইকা, ও আল্লাহ কেবলমাত্র আপনার উপরে তাওয়াক্কুল করি। আল্লাহকে নামাজে বললেন আমি কেবলমাত্র আপনার উপরে তাওয়াক্কুল করি। নামাজে বললেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, গোলামি করি, দাসত্ব করি, তাবেদারি করি কেবলমাত্র আপনার, আর সাহায্য চাই আপনার কাছে। অথচ নামাজ থেকে বের হয়েই আপনার গোলামি, আপনার দাসত্ব, আপনার চামচামি সব বেনামাজির পক্ষে, ঠিক কিনা? আল্লাহকে ওয়াদা দিয়া বের হইলেন, আর বের হয়েই ওয়াদা খেলাফ করলেন। আমার বড় ভাই বলেছেন মুনাফিকের আলামত গুলো ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে, আপনি মুনাফিক। আর মুনাফিকি করলেন আল্লাহর সাথে। কার সাথে? কথা বলেন। তা আল্লাহর সাথে সারা জীবন মুনাফিকি করে যদি বিপদে পড়ে দোয়া করেন, আল্লাহ কি দোয়া কবুল করবে? করবে? হ্যাঁ, আল্লাহ বলেছেন ফাজকুরুনি আজকুরুকুম, তোর ভালোর দিনে তুই আমাকে মনে কর, তোর বিপদের দিনে আমি আল্লাহ তোর মনে করবো। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন মানলে আল্লাহ বিপদ থেকে রক্ষা করবেন। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই পৃথিবী তো চিরকাল থাকবে না, আমাদের সবাইকে মারা যেতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন মৃত্যুর সময় যন্ত্রণা আছে কিনা বলেন? মৃত্যুর সময় যন্ত্রণা হবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, কোন ব্যক্তি যদি এই কথার সাক্ষ্য দেয় নিশ্চয় আমার রব আল্লাহ, এই কথার সাক্ষ্য দিয়া সারাটা জীবন সুম্মাস্তাকামু, এই কোরআনের উপরে যদি ইস্তেকামাত থাকে, হাজারো জেল জুলুমকে উপেক্ষা করে এই কোরআনের রাজ কায়েমের আন্দোলনে কেউ যদি অটল অবিচল থাকে, আল্লাহ বলেন ওই ব্যক্তি যখন মারা যাবে, ওই ব্যক্তির মৃত্যুর সময় যখন চলে আসবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক হাজার হাজার ফেরেশতা পাঠাবেন। ওই ফেরেশতা মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে সান্ত্বনা দেবেন। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। বলবেন আল্লাহ তাখাফু, ভয় পাইও না, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করবা না, ও আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তোমাকে করা হয়েছে ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। নবী বলেন
ইন্না আবদাল মুমিন ইজা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা বাসাল্লাহু আলাইহি মালাইকাতাম মিনাস সামাই। আল্লাহ পাকের নবী বলেন, কোন ভালো বান্দা, কোন মুমিন বান্দা, কোন কোরআন মাননেওয়ালা বান্দার মৃত্যুর সময়টা যখন চলে আসে, আল্লাহ পাক আসমান থেকে হাজার হাজার ফেরেশতা পাঠায় দেন। সুবহানাল্লাহ। হাত্তা ইয়াজলিসু মিনহু ইলা আবদে বাসর, ফেরেশতারা ওই মৃত্যু পথযাত্রী ওই বান্দার চোখের সীমানা যত দূরে যায়, চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়। কাফনুম মিন আকফানিল জান্নাহ, তাদের কাছে জান্নাতের কাফনের কাপড় থাকে। ওয়াহনুতুম মিন হুনুতিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ থাকে, জান্নাতের সুগন্ধি। আল্লাহর নবী বলেন, সুম্মা ইয়াজিউ ইলা মালাকুল মাউত, তার কাছে মৃত্যুর ফেরেশতা চলে আসে। ওয়াইয়াজলিসু তাহাতা রাসিহি, তার মাথার কাছে বসে যায়। মাথার চুলগুলোর মধ্যে আস্তে করে নাড়া দিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা উখরুজ ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। বলে, ইয়া ইউহান নাফসুল হামিদা, ও প্রশংসনীয় আত্মা, ও ভালো আত্মা, বের হয়ে আসো। ইলা মাগফিরাতিম মিনাল্লাহ, তোমার জন্য আল্লাহর ক্ষমা এবং আল্লাহর সন্তুষ্টি অপেক্ষা করছে। ছেলেকে যদি বলেন যে তাড়াতাড়ি বের হ, তোকে রংপুরে নিয়ে মার্কেট করে দেব, ওর বের হইতে টাইম লাগবে? ফেরেশতা এসে যখন বলবে তাড়াতাড়ি বের হও, তোমার জন্য আল্লাহর ক্ষমা এবং আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে, নবী বলেন, তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকাই, একটা পানির বোতলের ঢাকনা খুলে দিয়া ওই বোতলটাকে উপর করে ধরলে ওই পানিগুলো যেমন আস্তে করে বের হয়ে যায়, ওই মুমিন ব্যক্তির জানটাও আস্তে করে বের হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। সুতরাং মৃত্যুর যন্ত্রণা হবে, কিন্তু মুমিন ব্যক্তি যখন মারা যাবে, যারা সারা জীবন কোরআন মেনেছে, এই কোরআন মাননেওয়ালা ব্যক্তি যখন মারা যাবে, আল্লাহ তার সামনে জান্নাতকে তুলে ধরবেন, আর ওই জান্নাত দেখতে দেখতে হাসতে হাসতে ওই ব্যক্তি মারা যাবে। সুতরাং যারা মনে করেছেন যে হাদির মাথায় গুলি মেরে তাকে আপনারা কষ্ট দিয়েছেন, কিন্তু হাদি ভাইকে শহীদ হিসেবে কবুল করেছেন কে? জোরে বলেন। আর আল্লাহ বলেছেন শহীদেরা কখনো মারা যায়? এই যে দেখেন, ফেরাউনের স্ত্রী, মা বোনদের উদ্দেশ্যে বলি, এটা শুধু মা বোনদের জন্য না, সবার জন্য। আল্লাহ বলেছেন যে আমি আল্লাহ, ওয়া দারাবাল্লাহু মাসালান, পৃথিবীর সমস্ত নারীদের জন্য আল্লাহ উদাহরণ বানিয়েছেন ইমরাআতা ফেরাউন, ফেরাউনের স্ত্রীকে। সুবহানাল্লাহ। আপনি তো হুজুরের বউ হয়েও আপনি মানুষের উদাহরণ হইতে পারেন না, অথচ আল্লাহ বলেছেন ফেরাউনের স্ত্রী সবার উদাহরণ। কি উদাহরণ? ফেরাউন যখন আসিয়াকে কষ্ট দিয়ে দিয়ে মারতেছে, আসিয়া মুস্কি মুস্কি হাসে। ফেরাউন বলে, কি ব্যাপার, তুমি হাসো কেন? তোমাকে তো কষ্ট দিছি, তুমি তো কান্না করবা, ঠিক কিনা? আসিয়া বলে, আমি আল্লাহর কাছে একটা দোয়া করেছি। কি দোয়া? রব্বিবলি ইনদাকা বাইতাং ফিল জান্নাহ। ও আল্লাহ, ফেরাউন তো আমাকে বাঁচতে দেবে না, ফেরাউন তো আমাকে কষ্ট দিয়ে মারবে। সুতরাং আল্লাহ আপনার কাছে দোয়া করি, আপনি যেইখানে থাকেন আপনার পাশাপাশি আমার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিয়েন। সুবহানাল্লাহ। হযরতে আসিয়া বলেন, আমার আল্লাহ আমার এই মুনাজাতকে কবুল করেছে, আর জান্নাতে আমার জন্য যে ঘরটা রেডি করা হয়েছে জিবরাইল আমিনের মাধ্যমে, আল্লাহ পাক ওই ঘরটা আমার চোখের সামনে উদ্ভাসিত করে ধরেছেন। আর এই চোখের সামনে ঘরটা দেখে দেখে আমি মুস্কি মুস্কি হাসতেছি। সুতরাং কোরআন মানলে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচাবেন কে? যদি বলেন। আর তৃতীয় নাম্বার পুরস্কার হচ্ছে কবরে প্রশ্ন করা হবে, ঠিক কিনা? মান রব্বুকা, তোমার রব কে? মা দিনুকা, তোমার জীবন ব্যবস্থার নাম কি? পৃথিবীতে কার আদর্শ মেনেছো? আমরা তো মনে করি দিন মানে শুধু ধর্ম। দিন মানে ধর্ম নয়, দিন মানে জীবন আদর্শ। কোন বাবার কোন স্বামীর আদর্শ মেনেছো, নাকি আদর্শ কে? বলেন। ইসলাম
দিনুনা ইসলাম, আমার জীবন আদর্শ, আমার লাইফ স্টাইলের নাম কি? ওই লোক জবাব দেবে দিনুনা ইসলাম, আমার জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। এরপরে বলা হবে মান হাজার রাজুল, এই ব্যক্তিটাকে। ওই ব্যক্তি জবাব দেবে হাজা রাসূলুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তো আমার ওই কলিজার টুকরা নবী, যার আদর্শ বাস্তবায়নের জন্য দুনিয়ার জমিনে আমি জেলে গিয়েছি, ঠিক কিনা? যার আদর্শ বাস্তবায়নের জন্য হাসতে হাসতে বুলেটের সামনে বুক পেতে দিয়েছি, যার আদর্শ বাস্তবায়নের জন্য বিনা অপরাধে 50 বছর কোরআনের দাওয়াত দেওয়ার পরেও 14 বছর জালিমের কারাগারে আমাকে থাকতে হয়েছে, ঠিক কিনা? যার আদর্শ বাস্তবায়নের জন্য মন্ত্রিত্ব করেছি, একটা পয়সারও দুর্নীতি করি নাই, অথচ বিনা অপরাধে মিথ্যা মামলায় বছরের পরে বছর জেলে থেকেছি, ফাঁসির রশি গলি দরাই নিয়া দুনিয়া থেকে বিদায় হয়েছি। হাজা রাসূলুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। ফেরেশতারা বলবে আইনা ওয়াজাদতা হাজা, ও আল্লাহর গোলাম, এত সুন্দর জবাব তুমি কোথায় পেয়েছো? যেই ব্যক্তি পৃথিবীতে কোরআন পড়তো, যেই ব্যক্তি পৃথিবীতে কোরআন শোনার জন্য চাতক পাখির মতো বসে থাকতো, ওই ব্যক্তি জবাব দেবে করতু কিতাবাল্লাহ, দুনিয়ায় থাকতে আমি আল্লাহর কিতাব পড়েছি। সামি'তু কিতাবাল্লাহ, যেইখানে কোরআন শোনানো হতো চাতক পাখির মতো শীতকে উপেক্ষা করে সামি'তু কিতাবাল্লাহ, কোরআনের কথাগুলো আমি শুনেছি। আল্লাহ পাকের পক্ষ থেকে গায়েবী ভাবে ঘোষণা দেয়া হবে, গায়েবী ভাবে ঘোষণা দেওয়া হবে আফরিশুহু মিনাল জান্নাহ, ও ফেরেশতারা আমার এই কোরআন পড়নেওয়ালা বান্দার, আফরিশুহু মানে বিছানা বিছায়া দাও, মিনাল জান্নাহ জান্নাত থেকে বিছানা এনে তার কবরের মধ্যে বিছায়া দাও, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ তার পোশাক পরায় দাও জান্নাতের মধ্যে, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ এবং তার কবরটা থেকে জান্নাত পর্যন্ত একটা কানেকশন তৈরি করে দাও। এরপরে বলা হবে নুমু ইলা ইয়াউমাল কিয়ামা, ঘুমাও, কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকো, কিয়ামত পর্যন্ত ঘুমাতে থাকবে। পবিত্র কুরআনের সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক কত সুন্দর করে ঘোষণা দিয়েছেন, সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে এই ব্যক্তির ঘুম ভেঙে যাবে। ঘুম ভাঙার পরে ওই ব্যক্তি বলবে ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, হায় আফসোস, এত আরামের ঘুমটা কে আমাকে ভেঙে ফেললো, কে আমাকে জাগ্রত করলো? আল্লাহ পাক গায়েবী ভাবে ঘোষণা দিবেন হাজা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। সূরা ইয়াসিনে আছে 36 নম্বর সূরা ইয়াসিন, আল্লাহ বলেছেন ওই ব্যক্তির ঘুম ভেঙে গেলে আফসোস করে বলবে কে আমার ঘুম ভাঙলো? আল্লাহ বলবে হাজা মা ওয়াদার রহমান, আজকে রহমানের ওয়াদার দিন, ওয়া সাদাকাল মুরসালুন, আর নবীরা যেই দিনের কথা তোমাদেরকে শোনাইতো, নবীরা সত্য বলতো, আজকে সেই কিয়ামত সংগঠিত হবে। সুতরাং চলো আল্লাহর দরবারে হাজির হতে হবে। আল্লাহু আকবার। তাহলে কোরআন মানলে 3 নাম্বার পুরস্কার, কবরের মধ্যে শান্তি দেবেন কে? 4 নাম্বার আল্লাহ পাক ফাইনাল কথা, এটাই শেষ, কেউ উঠবেন না, মুনাজাত করে যান। পবিত্র কুরআনের 39 নাম্বার সূরা জুমার 71, 72, 73, 74 আয়াতগুলো পড়ে দেখবেন আল্লাহ পাক বলেছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা। এই পৃথিবীতে যারা কোরআন মেনে চলেছে, আল্লাহকে ভয় করে চলেছে, আল্লাহর ফেরেশতারা এই কোরআন মাননেওয়ালা ব্যক্তিগুলোকে ঠেলে ঠেলে জান্নাতের দিকে নিয়ে যাবে।
হাত্তা ইজা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন তারা জান্নাতের দরজার কাছে চলে যাবে, জান্নাতের দরজাগুলো খুলে যাবে। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, জান্নাতের যিনি দারোয়ান তিনি ওয়েলকাম জানাবেন, অভিনন্দন জানাবেন। লাল কার্পেট সংবর্ধনা দেওয়া হবে। কি বলা হবে? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। বলা হবে সালামুন আলাইকুম, তোমাদের উপরে সালাম। তিবতুম, তোমরা ভালো ছিলা, অভাবে পড়েছো, ঘুষ খাও নাই, তোমরা দুর্নীতি করো নাই, সুযোগ ছিল কিন্তু করো নাই, তোমরা কষ্ট করেছো আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের জন্য, তোমরা কষ্ট করেছো। তিবতুম, তোমরা ভালো ছিলে। ফাদখুলুহা খালিদিন, সুতরাং চিরকালের জন্য আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। বলেন তো, জান্নাতে গেলে কেউ বুড়া হবে? কারো দাঁত পড়বে? কারণ নবী বলেছেন মৃত্যু নামক যে একটা জিনিস আছে, এই মৃত্যু নামক জিনিসটাকেই আল্লাহ পাক একটা দুম্বার আকৃতি দিয়ে জবাই করে দেবেন, আর কোনো মৃত্যু থাকবে না। ঠিক কিনা? যারা জাহান্নামে যাবে ওরা মৃত্যু কামনা করবে, কোরআনে আছে বহু জায়গায়। এরা বলবে আল্লাহ যদি মারা যাইতাম খুব ভালো হইতো। সূরা নাবা শেষের দিকে আল্লাহ বলেছেন কুনতু তুরাবা, আজকে যদি মাটির সাথে মিশে যাইতাম, মাটি হয়ে যাইতাম, তাইলেই ভালো হইতো। কিন্তু আল্লাহ বলবে জাহান্নামে গেলেও খালিদিনা ফিহা, অনন্তকাল থাকতে হবে, আর জান্নাতে গেলেও অনন্তকাল থাকতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই লোক জান্নাতে যাওয়ার পরে কি বলবে? ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। ওই আল্লাহর প্রশংসা, যেই আল্লাহ আমাদের জন্য তার ওয়াদাকে বাস্তবায়ন করেছেন, আর এই যে বিশাল জান্নাতের মালিক আমাদেরকে বানাইছেন। নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা, আজকে আমাদের মন যেখানে চাবে জান্নাতে আমরা আমাদের জন্য বাড়ি বানাবো। বলেন সুবহানাল্লাহ। মন যেখানে চাবে। পৃথিবীতেও অলতিয়ার পানি পরা নিয়া ভাইয়ের সাথে মারামারি লাগে, আছে না নাই? কথা বলেন। আর টোটালি 10 মিনিট সময় দেবো মুনাজাত সহ, দেবে না 10টা মিনিট সময়? আল্লাহ বলেছেন এই পৃথিবীতে 1 শতক 2 শতক জমির জন্য মারামারি আছে না নাই? সারাটা জীবন কি করেছেন? ঘুষ খেয়ে, সুদ খেয়ে, সারাটা জীবন চাকরি করে কি করেছেন? হয়তো 2-4 বিঘা জমি বানাইছেন। আসার সময় একটা চৌধুরীর বাড়ি দেখলাম, এক জীবনে একটা বাড়ি বানাইছেন। আর কি করেছেন? 2-4 শতক জমির জন্য আমাদের মারামারি কাটাকাটি আছে না নাই? অথচ আল্লাহ বলতেছেন বিশাল জান্নাতের মালিক যখন তোমাদেরকে বানাবো, নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা, মন যেখানে চায় বাড়ি বানাবা, কেউ বাধা দেবে না। সুবহানাল্লাহ। জান্নাত কত বড়? 3 নাম্বার সূরা ইমরানের 130 নাম্বার 33 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমানের প্রশস্ততা গোটা আসমান আর জমিনের সমান। এমন জান্নাত তোমাকে দেব আসমান জমিনের সমান। আসমান জমিন কত বড়? আমার ইউটিউবে একটা আলোচনা আছে। এই পৃথিবী একটা গ্রহ, ঠিক কিনা? এই পৃথিবীর মতো 7টা-8টা গ্রহ নিয়ে সূর্য ঘুরতেছে, অথচ সূর্য একটা স্টার। এই সূর্যের মতো অসংখ্য স্টার আছে, সূর্যের চাইতে বড় বড় তারকা আছে। এই অসংখ্য তারকা নিয়ে একটা ছায়াপথ তৈরি হয়, অথচ আসমানের মধ্যে একটা গর্ত আছে যেটাকে বলা হয় ব্ল্যাক হোল, কৃষ্ণ গহ্বর। এই কৃষ্ণ গহ্বরের মধ্যে এই বড় বড় তারকাগুলো পাশ দিয়ে গেলে, হোঁচট খেয়ে পড়ে গেলে হারায় যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন ওই কৃষ্ণ গহ্বর কত বড়, ছায়াপথ মেল কত কিছু আছে না নাই সৌরজগতে। অথচ আল্লাহ বলেছেন এই যে চন্দ্র সূর্য যা কিছু আছে, বিজ্ঞানীরা তো মঙ্গল গ্রহেই যাইতে পারে নাই, অথচ কোটি কোটি তারকা নক্ষত্র এই পৃথিবীতে আছে না। অথচ আল্লাহ বলেছেন ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। কাওকাবুন মানে তারকা। যে তোমরা যে তারকা নক্ষত্র নিয়ে গবেষণা করো, আমি আল্লাহ আসমান থেকে, এই দুনিয়া থেকে যে আসমান দেখা যায়, অর্থাৎ প্রথম আসমানের নিচেই সবকিছু আছে। সুবহানাল্লাহ। আসমান কয়টা? হ্যাঁ,
সাবা সামাওয়াতিন তিবাকা, আল্লাহ পাক ধাপে ধাপে 7টি আসমান স্থাপন করেছেন। অথচ আল্লাহ বলেন এমন জান্নাতের মালিক তোকে বানায় দেব আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা, যেই জান্নাতের বিশালতা 7 আসমান আর 7 জমিনের সমান। মানে সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন মানার দরকার আছে কিনা? এই ছেলেরা মুনাজাত না করে যাচ্ছ কেন? শেষ করে দেই। কোরআন মানার দরকার আছে কিনা বলেন? এখন আল্লাহ বলেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, এই কোরআন হচ্ছে ঔষধ। কোরআন কি? আল্লাহ বলেছেন এই কোরআন হচ্ছে ঔষধ। আমরা কোরআনকে ঔষধ বানাইছি। উলাইকা হুমুল ফাসিকুন, যারা কোরআনের আইন মানে না, যারা বলে আমরা শরিয়া আইন মানি না, আল্লাহ বলেছেন ওরা জালেম, ওরা ফাসেক, ওরা হচ্ছে কাফের। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং কোরআন মানার দরকার আছে কিনা? কোরআন যদি কেউ না মানে, কেউ যদি মনে করে যে কোরআন 1400 বছর আগে চলতো এখন আর চলে না, বলে কিনা? বলে কোরআন সেকেলে হয়ে গেছে, এগুলা মোল্লা মুন্সিরা মসজিদে পড়বে, এগুলা তারাবিতে খতম দেবে, আর কোরআন দিয়া সংসদ চলতে পারে না, কোরআন দিয়া বিচার চলতে পারে না, কোরআন পুরাতন হয়ে গেছে, শরিয়া আইন 2026 সালে আর চলে না, এমন বুদ্ধিজীবী আছে না নাই? অথচ পবিত্র কোরআনের 25 নম্বর সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন যদি কেউ কোরআনকে অস্বীকার করে, যদি কেউ কোরআনকে পরিত্যক্ত মনে করে যে কোরআন কেউ মারা গেলে শুধু মুর্দার পাশে বসে পড়ার কিতাব আর সানসেটে তুলে তোয়ার কিতাব, যারা কোরআনটাকে পরিত্যক্ত অচল মনে করে, কিয়ামতের ময়দানে আমার আপনার নবী মুহাম্মদ আপনার আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। নাউজুবিল্লাহ। মামলা দায়ের করে কি বলবে? 25 নম্বর সূরা 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকালার রাসূল, রাসূল আল্লাহর দরবারে চিৎকার মেরে বলবে ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহু আকবার। 25 নম্বর সূরা 30 নম্বর আয়াত ওয়াকালার রাসূল, রাসূল আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবে হে আমার রব, ইন্না কওমি, এই যে আমার কওম, এই যে আমার উম্মত, এই যে আমার জাতি, এরা কোরআনটাকে মাহজুরা, কোরআন বের করে দেখেন, মোবাইলে আছে অর্থ সহ কোরআন, মাহজুরা মানে পরিত্যাজ্য। এই কোরআন দিয়া দেশ চলতে পারে, কোরআন দিয়া সমাজ চলতে পারে, কোরআন দিয়া বিচার চলতে পারে, এইটা তারা মনে করে নাই। এরা মনে করেছে কোরআন শুধু কাভার করে সানসেটে রাখার কিতাব। যারা কোরআনটাকে পরিত্যক্ত করে রেখেছে, আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দেবে। বলে নাউজুবিল্লাহ। শেষ কথা, নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবো? নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবো না। আয়াতুল কুরসিতে আপনারা পড়েন মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, এমন কোন বাপের বেটা আছো, এমন কোন সত্তা আছো আল্লাহর দরবারে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর দরবারে সুপারিশ করবা? আর এটা তাফসিরে আসছে কিয়ামতের ময়দানে আল্লাহ অন্য কোন নবীকেও সুপারিশ করার অনুমতি দেবেন না, একজনকে অনুমতি দেবেন, তিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। হাউজে কাউসারের পানি, সূর্যটা মানুষের মাথার কাছে নেমে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, এক ফোঁটা পানি দেওয়ার মতো আপনজন খুঁজে পাওয়া যাবে না। ওই দিন আমার আপনার নবী হাউজে কাউসারের পাশে বসে তিনি আমাদের জন্য পানি নিয়ে দাঁড়ায় থাকবেন। সুতরাং নবীর হাতে হাউজে কাউসারের পানি আমাদের চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? যেই নবীর সুপারিশ তাই, যেই নবীর হাতে হাউজে কাউসারের পানি চাই, ওই নবী বলতেছেন যারা কোরআনকে পরিত্যাজ্য মনে করবে, ওই নবী তার বিরুদ্ধে মামলা দেবে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহর নবীর মামলার আসামি যদি আমরা না হইতে চাই, কোরআনটাকে সচল মনে করব নাকি অচল? জোরে বলেন সচল। আর যতই আপনারা ডক্টর ইউনূসকে নিয়ে আসেন, যতই নির্বাচন দেন, এই জাতির সংস্কার হবে না, কেবলমাত্র কোরআন দিয়াই সংস্কার হবে। ঠিক কিনা? পবিত্র কোরআনের 20 নম্বর সূরা তহা 130 থেকে পরবর্তী আয়াতে আল্লাহ বলেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, যারা কোরআন বাদ দিয়া, আমার জিকির বাদ দিয়া জাতির সংস্কার করতে চায়, ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, আমি আল্লাহ তাদের জীবন যাত্রাকে সংকুচিত করে দেব, তাদের অভাব কোনোদিনও দূর হবে না। কথাকার
আল্লাহ বলতেছেন ওমান আরাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে তাদের কোনোদিনও সংস্কার হবে না, কোনোদিনও অভাব দূর হবে না। শুধু তাই নয়, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে হাজির করব, চোখ থাকবে না। ওই ব্যক্তি বলবে ইয়া রব্বি লিমা হাসারতানি আমা ওয়া কদ কুনতু বাসীরা, আমাকে কেন অন্ধ করে হাজির করলেন, আমার তো চোখ ছিল। আল্লাহ বলতেছেন 20 নম্বর সূরার এই আয়াতগুলোতে আল্লাহ বলবেন ওয়া কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোর কাছে আমার কোরআন ছিল অথচ কোরআনকে ভুলেছিলি। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, সুতরাং আজকে আমি আল্লাহ তোদেরকে ভুলে গেলাম। বলেন নাউজুবিল্লাহ। তাই নবী আপনার বিরুদ্ধে মামলা দেবে, আর আল্লাহ বলতেছেন আমি তো তোর অভাব দূর করব না, বরঞ্চ কিয়ামতে তোর বিরুদ্ধে আমি অন্ধ করে তোকে হাজির করব। যদি তুই বলিস আমার তো চোখ ছিল আজকে অন্ধ হইলাম কেন, আল্লাহ বলতেছেন ওই দিন আল্লাহ বলবে যে কোরআন ছিল নাসিতাহা, কোরআনকে ভুলেছিলি, অতএব আমি আল্লাহ তোকে আজকে ভুলে গেলাম। তা আল্লাহ ভুলে গেল, নবীও মামলা দিল, আর জান্নাত পাওয়া যাবে? কথা বলেন। আপনার নামাজ, আপনার হজ, আপনার তাহাজ্জুদ, আপনার পাঞ্জাবি, আপনার টুপি, আপনার জুব্বা একটাও আপনাকে জান্নাতে নিতে পারবে না যদি আপনি দুনিয়ায় কোরআনের আইনের বিরুদ্ধে অবস্থান নেন, শরিয়া আইনকে অমান্য করেন। আপনার নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না, কারণ সাইয়্যিদুল কাওনাইন ওই বাদশাহ নবী আপনার বিরুদ্ধে মামলা দেবে। কথা বলেন। সুতরাং কোরআন মানার দরকার আছে কিনা, নবীকে মানার দরকার আছে কিনা? নবী তো নাই, তাহলে কাকে মানতে হবে? আল্লাহর নবী বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। সুতরাং ওলামায়ে কেরাম যেদিকে থাকবে সেদিকে যদি আমরা থাকি, কিয়ামতের ময়দানে নবীর পিছনে আমরা হাজির হতে পারবো। বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে তাদের নেতা সহকারে জাগ্রত করব। সুতরাং আপনি কোন নেতার পিছনে আল্লাহর দরবারে দাঁড়াবেন এই সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? সুতরাং ওলামায়ে কেরাম যেদিকে থাকবে আমরা সেদিকে থাকবো। রাজি আছেন সবাই? কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, সর্বশেষ মহিলারা পুরুষরা সবাই আমরা চগলখুরি করি কিনা, বেশি কথা বলি কিনা? এখন অনেক আলোচনা করলাম, সব যদি ভুলে যান 2টা শব্দ বাসায় নিয়ে যাইতে পারবেন? পারবেন? পবিত্র কুরআনের 79 নম্বর সূরা, সূরার নাম সূরা নাজিয়া। কি নাম? আল্লাহ বলেছেন 2টা কাজ করলে জাহান্নাম আর 2টা কাজ করলে জান্নাত। মনে থাকবে? ফা আম্মা মাং তগ ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যারা পৃথিবীতে বেশি বাড়াবাড়ি করবে আর দুনিয়ার জীবনটাকে বেশি ভালোবাসবে আখিরাতের তুলনায়, এই 2টা অপরাধ করলে আল্লাহ বলতেছেন ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের থাকার জায়গা হচ্ছে জাহিম নামক জাহান্নাম। নাউজুবিল্লাহ। সুতরাং পাপ হবে, বাড়াবাড়ি করা যাবে না। অপরাধ হবে, ক্ষমা চাইতে হবে। মাত্রা অতিরিক্ত পাপ করা যাবে, আর দুনিয়ার জীবনটাকে ভালোবাসা যাবে না। কারণ ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কোরবানি সব কার জন্য। দুনিয়াকে বেশি ভালোবাসা যাবে না। আর 2টা কাজ করলে জান্নাত। আল্লাহ বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই কথাকে ভয় করে এবং ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফস অনেক খারাপ চাহিদা চায়, নিজের নফস অনেক কিছু পাইতে চায়, কিন্তু নফসের খারাপ চাহিদাকে তারা কন্ট্রোল করতে পারে। এই 2টা কাজ যদি কেউ করতে পারে, আমি আল্লাহ ওয়াদা করলাম ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের থাকার জায়গা হচ্ছে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। মনে থাকবে? ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, রবের সামনে দাঁড়াতে হবে, এইটাকে মাথায় রাখবেন সব সময়। পৃথিবীর কেউ না দেখলেও দেখতেছেন কে? দেখতেছেন কে? সূরা বাকারা শেষের পৃষ্ঠার শুরুতে আল্লাহ বলেছেন ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুকফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ,
তোদের কলিজার ভিতরে যেটা আছে পৃথিবীর কেউ না জানুক, পৃথিবীতে ধরা খাও আর না খাও, আমি আল্লাহ সেটার হিসাব নেব, ঠিক কি না? হ্যাঁ, আল্লাহ বলেছেন ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। সরিষার দানা পরিমাণও যদি আপনি অপরাধ করেন সেটাও কিয়ামতে আল্লাহ হাজির করবে, সরিষার দানা পরিমাণ ভালো কাজ করলেও সেটাও আল্লাহ হাজির করবে। সুতরাং আমাদের পালানোর কোনো জায়গা নাই। সুতরাং মান খাফা মাকামা রাব্বিহি, রবের সামনে দাঁড়াইতে হবে, এইটাকে কেউ যদি মন থেকে বিশ্বাস করে, ভয় করে, বলেন তো তার দ্বারা কোনো খারাপ কাজ হবে? ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফস অনেক কিছু চাবে। 500 টাকার বিনিময়ে একটা জালেমকে ভোট দিতে মন চাবে কিনা? কথা বলেন। মনে চাবে যে টাকা দিছে ভোটটা দেই, মনে চাবে একটু বাতাসা খাওয়াবে, একটু বিরিয়ানি খাওয়াবে, ওর পিছনে দৌড়াই, মনে অনেক কিছু চাবে। কিন্তু ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে কন্ট্রোল করতে হবে। কার জন্য? যদি এটা কন্ট্রোল করতে পারেন, আল্লাহ ওয়াদা দিচ্ছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমার থাকার জায়গা হচ্ছে আল্লাহর জান্নাত। ওয়াদা কার? আর নবী ওয়াদা দিচ্ছেন। এই যে আমাদের বডিগুলো আছে, হিসাব করে দেখবেন প্রত্যেকটা বডি 2টা করে আছে। কয়টা? হাত কয়টা? চোখ কয়টা? ভিতরের মগজের পার্ট 2টা, কিডনি 2টা, পা 2টা, ম্যাক্সিমাম হার্টের 2টা অংশ, কলিজার 2টা অংশ, সবকিছু 2টা করে। কিন্তু 2টা মেজর অঙ্গ আল্লাহ একটা করে দিয়েছেন। কয়টা? একটা হচ্ছে মুখ, একটা হচ্ছে লজ্জায় স্থান। কয়টা করে? কয়টা করে? কারণ এই 2টা অঙ্গের যত কম ব্যবহার হবে ততই আপনি নিরাপদ, ঠিক কিনা? এই জন্য নবী বলেছেন মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। ও আমার উম্মতেরা, 2টা অর্গান, 2টা অঙ্গের যদি হেফাজতের দায়িত্ব নিতে পারো, আমি নবী কথা দিলাম আজমানু লাহুল জান্নাহ, আমি নবী তোমার জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। আর কিছু দরকার আছে? 1 ঘন্টা সব ভুলে যান, যেটা কোরআন থেকে বললাম ওইটা মনে রাখবেন। আর নবী বলতেছে 2টা অর্গানের যদি তোমরা হেফাজত করতে পারো, মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, 2 চোয়ালের মাঝখানের জায়গা অর্থাৎ মুখ, আর 2 উরুর মাঝখানের জায়গা অর্থাৎ লজ্জা স্থান, এই 2টা অর্গানের যদি হেফাজত করতে পারো, আজমানু লাহুল জান্নাহ, আমি নবী কথা দিলাম তোমার জান্নাতের জামিনদার আমি নবী নিজে হব। সুবহানাল্লাহ। সুতরাং মুখ এবং লজ্জা স্থান এই 2টার অপব্যবহার মানুষকে খারাপ করে, ঠিক কিনা? আজকে হাসিনা পালাইছে একটা কথা, রাজাকার। কয়টা কথা? এই জন্য মুখকে কন্ট্রোল করতে হবে। আরবি সাহিত্যে একটা প্রবাদ আছে, আল মেকসারু কাহাতিবিল লাইল, অধিক কথা বলা বাচাল ব্যক্তি রাতের বেলায় খড়ি কুরানি ব্যক্তির মতো। রাতের বেলায় কেউ যদি জঙ্গলে খড়ি কুড়াইতে যায়, কোনটা গু, কোনটা সাপ, কোনটা কাঁটা, কোনটা কিছু, ওই টের পাবে। তো আল্লাহর এই যে কথা বলা আছে আল মেকসারুকা হাতিবিল লাইল, যারা বেশি কথা বলে বাচাল, ওরা হচ্ছে রাতের বেলায় খড়ি কুরানি ব্যক্তির মতো। কথা বলতে বলতে একটা ভুলভাল কথা বের হবে, যেইটার কারণে দেশ ছাড়তে লাগতে পারে, ঠিক কিনা? সুতরাং মুখকে কন্ট্রোল করব। মা বোনেরা গীবত করে, এখন পুরুষেরাও গীবত করে, ঠিক কিনা? দোকানের সামনে গীবত আছে না নাই? অথচ নবী বলেছেন মান কানা জাওয়াজাহাইনে ফিদ দুনিয়া কানা লাহু ফিল কিয়ামাতি লিসানুম মিন নার। পৃথিবীতে যারা 2 মুখ বিশিষ্ট হবে, অর্থাৎ একজনের কথা আরেকজনকে বলবে, আরেকজনের কথা আরেকজনকে বলবে, এবং 2 মুখ বিশিষ্ট যারা হবে, কানা লাহু ফিল কিয়ামাতি লিসানুম মিন নার, কিয়ামতের ময়দানে ওদের জিহ্বাটা হবে আগুনের তৈরি। নাউজুবিল্লাহ। সুতরাং এতক্ষণ ধরে যা কিছু আলোচনা হলো, আমি শুরুতে বলেছি কোরআন হাদিসের বাহিরে ইনশাআল্লাহ কোনো কথা বলি নাই। আল্লাহ পাক বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি
সগীরা। রব্বুল আলামিন গভীর রজনীতে কোরআন সামনে নিয়া, আয় আল্লাহ তোমার কতিপয় গুনাহগার বান্দা তোমার কুদরতি শাহী দরবারে হাত তুলেছি। পৃথিবীর সব অফিস আদালতগুলো বন্ধ হয়ে গেছে, তোমার অফিস আদালত কখনো বন্ধ হয় না। তোমার বান্দারা যখনই তোমাকে ডাকে তোমার দরজা বান্দার জন্য খোলা থাকে। আয় আল্লাহ গভীর রজনীতে অনেক মানুষকে সাথে নিয়া তোমার কুদরতি দরবারে হাত তুলেছি। আল্লাহ দয়া করে মায়া করে আমাদের সকলের মুনাজাতকে কবুল করে নাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ জাবালে নূর মডেল মাদ্রাসা এন্ড কিন্ডারগার্টেনের আয়োজনে এত সুন্দর আয়োজন করা হয়েছে। সন্ধ্যা থেকে এখন পর্যন্ত কোরআন হাদিস থেকে যা কিছু আমল করা হয়েছে, আল্লাহ মেহেরবানি করে সব আমল সব আলোচনাকে কবুল করে নাও। সওয়াবটুকু সোনার মদিনায় আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। সমস্ত সাহাবা একরামদের আত্মার পরে সওয়াব পৌঁছাও। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ এসেছেন, যারা ঈমান নিয়ে কবরে চলে গেছেন, আল্লাহ তাদের সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানাও। আয় আল্লাহ খাস করে ফরিয়াদ জানাই, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্য হতে অনেকের আব্বা জান আম্মা জান দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে কবরে চলে গেছে। আয় আল্লাহ যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে কত পরিশ্রম করে উপার্জন করেছে, আল্লাহ জায়গা করেছে, জমি করেছে, বাড়ি করেছে, সন্তান মানুষ করেছে, আল্লাহ যাওয়ার সময় খালি হাতেই চলে গেল, যাওয়ার সময় সাথে করে কিচ্ছু নিয়ে গেল না। আয় আল্লাহ আব্বা যখন বেঁচে ছিল তখন তো কামাই রোজগার করতে পারি নাই, বড় হয়েছি টাকা কামাই করা শিখেছি, বাবাকে একটা পাঞ্জাবি কিনে দেব, কিন্তু ওই বাবা তো আর দুনিয়ায় বেঁচে নাই। আয় আল্লাহ যেই মা নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছে, আল্লাহ অসুস্থ হলে সারা রাত মাথার কাছে বসে সেবা করেছে, এই মা যাদের দুনিয়ায় বেঁচে নাই মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানাও। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমরা সবাই গুনাহগার, যাদের বাবা মা বেঁচে আছেন হায়াত দারাজ করে দাও, নেক আমলের তৌফিক দাও। আয় আল্লাহ আমাদের সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করো, তাদেরকে কোরআনের আলেম হাফেজ হিসেবে কবুল করো। আয় আল্লাহ আমরা গুনাহগার, সারা জীবন গুনাহ করেছি। আয় আল্লাহ চোখের গুনাহ, হাতের গুনাহ, মুখের গুনাহ, কত গুনাহ করেছি, আল্লাহ মেহেরবানি করে তোমার গফফার নামের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ এই পৃথিবীতে বাবা মারলে মায়ের কাছে যাওয়া যায়, মা মারলে বাবার কাছে যাওয়া যায়, বাবা মা বাড়ি থেকে বের করে দিলে দাদার কাছে যাওয়া যায়, দাদির কাছে যাওয়া যায়। আয় আল্লাহ আপনি যদি মাফ না করেন কার কাছে আমরা যাব? আয় আল্লাহ আমরা ছাড়া আপনার বান্দার তো কোনো অভাব নাই, কিন্তু আপনি ছাড়া আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ মেহেরবানি করে জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ সন্তান যদি অপরাধ করে, বাবা যদি বাড়ি থেকে বের করে দেয়, সারাদিন পরে গভীর রাতে সন্তান এসে মায়ের দরজায় ডাক দেয়, মা দরজাটা খোলে, সন্তানটাকে ধমক দিয়ে বলে আর কোনোদিনও বেয়াদবি করবি না। আয় আল্লাহ সারা জীবন বেয়াদবি করেছি, গুনাহ করেছি, জীবনের এই পর্যায়ে এসে এই মাহফিলে বসে তোমার রহমতের দরজায় আমরা ডাক দিয়েছি। আয় আল্লাহ কোন সন্তান যদি মায়ের কাছে ক্ষমা চায়,
পৃথিবীর বুকে এমন কোনো মা নাই তার সন্তানকে ক্ষমা না দিয়া পারে। আয় আল্লাহ, মায়ের চেয়ে অনেক কোটি গুণে দয়া তোমার বেশি। মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আগামী জীবন তোমার দিনের পথে চলার তৌফিক দাও। আয় আল্লাহ, এমন গুনাহ করেছি, গোপন গুনাহ পৃথিবীর কেউ জানে না। স্ত্রী জানলে হয়তো সংসার করবে না, স্বামী জানলে হয়তো বাড়ি থেকে বের করে দেবে, বাবা জানলে হয়তো সন্তান বলে পরিচয় দেবে না, সমাজের মানুষ জানলে হয়তো সমাজ থেকে বয়কট করবে। আয় আল্লাহ, এমন গুনাহগুলো গোপন রেখে আমাদের সম্মান বাঁচিয়েছো। কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের কাছে যখন গুনাহগুলো ধরা পড়ে যাবে, কত লজ্জার কথা আল্লাহ। গোপন গুনাহগুলো গোপনে মাফ করে দাও। আয় আল্লাহ, খাস করে ফরিয়াদ জানাই, আয় আল্লাহ, নজরুল ইসলাম মুন্সি ভাই অসুস্থ বাবার জন্য দোয়া চেয়েছেন, 2 সন্তানের জন্য দোয়া চেয়েছেন। মুফাজ্জল হোসেন ভাই সন্তানেরা মাদ্রাসায় পড়ে। আয় আল্লাহ, জবেদ আলী ভাই নিজের জন্য দোয়া চেয়েছেন। আরো যারা দোয়া চেয়েছেন, যারা হাত তুলেছেন, মনের নেক নিয়তগুলোকে পুরা করে দাও। আয় আল্লাহ, আমাদের হায়াত বাড়িয়ে দাও। পর্দার আড়ালে যেই মায়েরা আছে তাদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, যাদের বাচ্চা কাচ্চা হয় না, আয় আল্লাহ নেককার সন্তান দান করো। যাদের সন্তান দিয়েছো পরহেজগার বানাও। আয় আল্লাহ, আমার মাহবুব ভাই এত সুন্দর করে আয়োজন করেছেন। এই মাহফিল আয়োজন করতে গিয়া যারাই টাকা দিয়েছে, সময় দিয়েছে, আজকে যারাই দান করেছে, যারা দান করার নিয়ত করেছে, সবার দানকে তুমি কবুল করে নাও। কিয়ামতের ময়দানে আয় আল্লাহ, এই মাহফিল আমাদের নাজাতের উসিলা হিসেবে কবুল করো। যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো নামাজি হিসেবে বাঁচার তৌফিক দাও। আয় আল্লাহ, আমাদের এই বাংলাদেশটাকে তুমি কবুল করো। আয় আল্লাহ, যোগ্য নেতৃত্ব আমাদের দান করো। বহির্বিশ্বের আক্রমণ থেকে আমাদের দেশকে হেফাজত করো। দেশ রক্ষায় যারাই কষ্ট করে, ত্যাগ স্বীকার করে, সবার ত্যাগকে তুমি কবুল করো। যারাই জীবন দেয়, আয় আল্লাহ শহীদি মৃত্যু দান করো। আয় আল্লাহ, শরীফ ওসমান হাদি ভাই শাহাদাত বরণ করেছেন। আয় আল্লাহ, তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, যারাই দিনের জন্য কাজ করে, সবার নিরাপত্তার দায়িত্ব তুমি তোমার কুদরতি হাতে তুলে নাও। আয় আল্লাহ, জানি না এই পৃথিবীতে কে কতদিন বাঁচবো, জানি না কার কাফনের কাপড় দোকানে চলে এসেছে। আয় আল্লাহ, যেদিন দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাবে, আয় আল্লাহ, কবরের মাটি আমাদের জন্য রেডি হয়ে যাবে, মসজিদের খাটিয়া আমাদের বাড়ির রাস্তা চিনে যাবে। আয় আল্লাহ, যেদিন মৃত্যুর ফেরেশতা আমাদের জানটাকে কবজ করার জন্য আমাদের দরজার কাছে এসে ডাক দেবে আল্লাহ, সেদিন আমাদের, আয় আল্লাহ, আমাদের সভাপতি সাহেব অসুস্থ, সাফায়ে কামেলা দান করো আল্লাহ। যেদিন মৃত্যুর সময় চলে আসবে, আমাদের জবানে জারি করে দিও তোমার জান্নাতি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।